গত কয়েকদিন ধরে অনেকেই আমাকে কমেন্ট আর মেসেজ করেছিলেন, কোথায় গিফট কার্ড সেল করা যায়? ভালো কোনো ওয়েবসাইট আছে কিনা যেখানে আপনারা গিফট কার্ডগুলো সেল করতে পারবেন? আজকে আমি একটা ট্রাস্টেড সাইট শেয়ার করব যেখানে কিন্তু আপনারা বেশ ভালো দামে গিফট কার্ড সেল করতে পারবেন। আপনারা কিন্তু এখান থেকে ইউএসডিটি তে পেমেন্ট নিতে পারবেন। মানে আপনি যে গিফট কার্ডটা সেল করবেন সেটার পেমেন্ট আপনি ইউএসডিটি তে নিতে পারবেন। অ্যান্ড যত এরকম সাইট আছে যেখানে আপনি ডিজিটাল কোড সেল করবেন সব সাইটেই কিন্তু ফি দিতে হয়। তো এই সাইটের ফিটা বাকি সাইটগুলোর তুলনায় খুবই কম। ওয়েবসাইটটার নাম হচ্ছে গেম ফ্লিপ। গেম ফ্লিপ হচ্ছে একটি ডিজিটাল মার্কেট প্লেস। এখানে আপনি গিফট কার্ড, গেমকে, এরপর হচ্ছে ইন গেম যে আইটেমগুলো থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে কেনাবেচা করতে পারবেন। এই সাইটটা কিন্তু খুবই পপুলার। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রির সেলাররা কিন্তু এখান থেকে গিফট কার্ড বাই করে থাকে। তো এখন দেখা যাক এখানে গিফট কার্ডের প্রাইসটা কিরকম। গিফট কার্ডের জন্য এখানে যে সার্চ অপশনটা পাবেন, এখানে জাস্ট অ্যাপল লিখে সার্চ করলেই কিন্তু আমরা হচ্ছে অ্যাপলের যে গিফট কার্ডগুলো সেগুলো আমরা পেয়ে যাব। যেমন হচ্ছে এখানে দেখেন $10 অ্যাপল গিফট কার্ড, তারপর হচ্ছে $100 অ্যাপল গিফট কার্ড, $20 অ্যাপল গিফট কার্ড। যারা যেরকম প্রাইসে আরকি সেল করে, এখানে $5 গিফট কার্ডও সেল হয়। এমনকি $2 গিফট কার্ডও কিন্তু এখানে সেল হয়। তো আমি $10 এটা সিলেক্ট করতেছি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে প্রাইসিংটা আসলে কিরকম। তো এখানে দেখেন আমি যে $10 গিফট কার্ড সিলেক্ট করছি, এরপর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে তুর্কে হচ্ছে অ্যাপল এটা আসছে। তবে যেটা বলছিলাম ভিডিওর ১ম এ, এখানে অনেক কান্ট্রির অনেক রিজনের হচ্ছে অ্যাপল গিফট কার্ড বিভিন্ন কার্ড সেল হয়। তো সার্ভিস সেক্টরে যেহেতু বেশিরভাগই ইউএস থাকে, এছাড়াও যাদের ইউকে তারা ইউকেও সেল করতে পারবেন। যদি কারো অস্ট্রেলিয়া থাকে সেটাও সেল করতে পারবেন। তো আমি এখান থেকে ইউএস এরটা দেখিয়ে দিচ্ছি। ইউএস এরটা দেখানোর জন্য এখানে দেখতে পারবেন এই যে ক্যাটাগরি থেকে হচ্ছে গিফট কার্ড সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি থেকে গিফট কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা রিজন নামে একটা অপশন পাবেন। এই যে রিজনে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ইউনাইটেড স্টেট। এখানে দেখতে পারবেন যে ইউএস এর যে রিজনের যে অ্যাপল গিফট কার্ড গুলো সেগুলোর লিস্ট কিন্তু এখানে চলে আসছে। এখানে যে লিস্ট গুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রত্যেকেই সেলার। সবাই হচ্ছে এখানে গিফট কার্ড সেল করবে। তারা নিজেদের একটা প্রাইসিং এখানে দিয়ে রাখছে। যেমন এখানে দেখতে পারবেন $10 অ্যাপল গিফট কার্ড $11.24। আবার এখানে দেখতে পারবেন $10 অ্যাপল গিফট কার্ডের প্রাইস হচ্ছে $10.94। তো এখানে যে সেলাররা যারা থাকে এটা হচ্ছে তাদের নিজেদের উপরে, তারা $10 তাদের যে গিফট কার্ডটা আছে সেটা তারা কত ডলারে সেল করবে এটা হচ্ছে তারা নিজেরা হচ্ছে ডিসাইড করতে পারে। তো আমি জাস্ট একটা সিলেক্ট করে দেখাচ্ছি এখানে। তো এখানে দেখতে পারবেন $10 অ্যাপল ইউএস, মানে এটা হচ্ছে ইউএস রিজনের, যেটার প্রাইসিং হচ্ছে $11.24। তো এখান থেকে যে অ্যাপল গিফট কার্ডটা বাই করবে সে আপনাকে পেমেন্ট করবে $11.24 যদি আপনি এই প্রাইসিং এ আর কি আপনার গিফট কার্ডটা সেল করেন আর কি। তো আমি সেটা দিয়ে আর কি বুঝিয়ে দেখাচ্ছি। তো $10 অ্যাপল গিফট কার্ডটা যে বাই করবে সে আপনাকে পে করবে $11.24। তো আপনি পাবেন $11.24। তো আমি এটা একটু কনভার্ট করে দেখাচ্ছি আপনারা কিরকম প্রাইসিংটা পাবেন। $10 অ্যাপল গিফট কার্ড যদি আমি $11.24 সেল করি, এটা কিন্তু ইউএসডিটি রেট। আপনি এখান থেকে ইউএসডিটি তে পেমেন্ট নিতে পারবেন। আরো অপশন থাকে। তো ইউএসডিটি রেট যেহেতু বেশি, 90% সেলাররা হচ্ছে এটা ইউএসডিটি তেই রিসিভ করে। তো বর্তমান ইউএসডিটি রেট হচ্ছে ৳128, যেটার প্রাইসিং আসতেছে ৳1438। তো আমি এটাকে ভাগ 10 দিয়ে দিচ্ছি। তো এখানে ৳143 ডলার রেট, কিন্তু আপনি ৳143 কিন্তু পাবেন না যেহেতু প্ল্যাটফর্ম ফি থাকে। দেখা যায় আপনি ৳120 থেকে ৳25 পাবেন পার ডলার। অ্যাপল গিফট কার্ডের হিসাবে এটা অনেক রেট। আসলে এত রেটে কেউ অ্যাপল গিফট কার্ড সেল করতে পারেন বলে আমার মনে হয় না। তো এখানে যেমন রেটটা অনেক হাই, তেমন এখানে একটা স্যাড নিউজ আছে অনেকের জন্য, যেটা হচ্ছে এই সাইটটা অনেকে হয়তো ইউজ করতে পারবেন না। কেন পারবেন না আমি সেটাও বলছি ভিডিওতে। এখন গেম ফ্লিপ আসলে কি? এই সাইট কিভাবে কাজ করে? গেম ফ্লিপ হচ্ছে একটা দোকান, মনে করেন আপনার একটা দোকান যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট সাজিয়ে রাখলেন বিভিন্ন প্রাইসিং দিয়ে। যখন কেউ এই প্রোডাক্টটা বাই করবে, মানে এখানে কিন্তু গেম ফ্লিপ আপনার কার্ড ইউজ করবে না। গেম ফ্লিপ জাস্ট হচ্ছে একটা মার্কেট প্লেস যেখান থেকে অন্য সেলার যারা আছে বা অন্য বায়ার যারা আছে তারা হচ্ছে আপনার কার্ডটা বাই করে নিবে। আপনি যখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার যত প্রোডাক্ট আছে আপনি সেগুলো গেম ফ্লিপে লিস্টিং করবেন। এখন আপনার কোড যখন কেউ একজন বাই করবে, বাই করার পর সে যখন কার্ডটা ইউজ করবে, ইউজ করার পর যখন দেখবে যে হ্যাঁ কার্ডটা ঠিক ছিল, তখন সে গেম ফ্লিপকে এটা জানাবে। এরপর গেম ফ্লিপ সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে হচ্ছে তারা রিলিজ করে দিবে। তো এখন আপনি যদি এখানে ইউজড কার্ড সেল করেন, যে কার্ডটা অলরেডি একবার ইউজড হয়ে গেছে, সেই কার্ডটা যদি আপনি আবার সেল করেন এখানে, তো সেই ক্ষেত্রে এটার যে রিপোর্ট আসবে, আপনার তো পেমেন্ট তো আপনি পাবেনই না, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও কিন্তু ফ্রোজেন হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে আপনার কার্ড ফ্রেশ থাকে, কিন্তু অনেক ক্লায়েন্ট কি করে, স্ক্যাম করে। তারা কার্ডটা নেয়, নেওয়ার পরে তারা বলে যে কার্ডটা ইউজড ছিল। তো এগুলো নিয়ে একটা ঝামেলা হয়। মানে এইসব মার্কেট প্লেসে যারা বিজনেস করে তাদের এইসব ঝামেলা আছে রেগুলার নিতে হয়। তো যারা এখানে সেল করবেন, তো এইসব
বিষয় মাথায় রেখে এখানে সেল করবেন। আপনাদের গিফট কার্ডের পরিমাণ যদি খুবই কম থাকে, সেক্ষেত্রে আমি বলব যে আপনাদের এইসব ঝামেলাতে না আসাই ভালো। কারণ হচ্ছে এইখানে যখন আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, সেলার অ্যাকাউন্ট করতে পারবেন না। কারণ হচ্ছে তারা বর্তমানে বাংলাদেশ থেকে অ্যালাও করতেছে না অ্যাকাউন্ট। আপনারা যদি সেলার অ্যাকাউন্ট করতে চান, আপনারা যখন আপনাদের প্রোফাইল আইকনে যাবেন, এখানে দেখতে পারবেন স্টার্ট সেলিং নামে একটা অপশন পাবেন। এখানে যখন যাবেন, এখানে ২ টা অপশন পাবেন। I have something to sell, আরেকটা অপশন পাবেন I have a service to offer। তো আপনারা যারা গিফট কার্ড সেল করবেন, তারা ১ম অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনাদের একটা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, যেটা আপনারা বাংলাদেশী কোনো নাম্বার দিয়ে করতে পারবেন না, যেহেতু তারা বাংলাদেশ থেকে অ্যালাও করতেছে না। তো এখানে কারা সেল করতে পারবেন? যাদের পরিচিত কেউ USA অথবা UK তে পরিচিত কেউ যদি থেকে থাকে, তারা হচ্ছে এখানে এটা করতে পারবেন। আপনার পরিচিত যে থাকবে তার ইনফরমেশন দিয়ে যদি আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন, তাহলে কিন্তু আপনি এটা বাংলাদেশ থেকেও এটা ইউজ করতে পারবেন। যেহেতু এটা রিয়াল পারসন দিয়ে ভেরিফাইড করা থাকবে। আর এখানে KYC করতে হয়। শুধু নাম্বার ভেরিফিকেশনই শেষ না। আপনি যখন নাম্বার ভেরিফিকেশনটা শেষ করবেন, এরপর যখন আপনি এখানে প্রোডাক্ট লিস্টিং করবেন, তখন আপনাকে KYC করতে হবে, যেটা সিকিউরিটি পারপসে। যেহেতু গিফট কার্ড সেক্টরটাতে খুবই স্ক্যাম হয়, এইজন্য কিন্তু এখানে KYC টা নেওয়া হয়। আর যেহেতু এটা বাংলাদেশ থেকে অ্যালাউ না, আপনি বাংলাদেশ থেকে কিন্তু KYC করলে সেটা অ্যাকসেপ্ট হবে না। ম্যাক্সিমাম যে বায়ার গুলো থাকে লোকাল মার্কেটে, যারা গিফট কার্ড গুলো বাই করে থাকে, তারা ম্যাক্সিমাম কিন্তু এই সাইটেই সেল করে। যেহেতু তাদের পরিচিত কেউ থাকে, তার মাধ্যমে এগুলো ভেরিফিকেশন করিয়ে নেয় তারা। এরপর হচ্ছে এখানে তারা প্রোডাক্ট গুলো সেল করে। তো আপনারা যদি এমন কোনো সাইট চান যেখানে KYC করতে হবে না, তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন। তাহলে আমি নেক্সট ভিডিওতে এমন একটা সাইট নিয়ে আসবো যেখানে আপনাদের কোনো KYC করতে হবে না। যদিও সেখানে রেট কিছুটা কম পাবেন। এটা হচ্ছে বিভিন্ন সাইটের একটা বিভিন্ন ইস্যু থাকে। যেমন এই সাইটে আপনি রেট বেশি পাচ্ছেন কিন্তু KYC করতে হচ্ছে। সেই সাইটে আপনার KYC করতে হবে না, কিন্তু আপনি রেট কিছুটা কম পাবেন। তো সেইটা নিয়ে যদি আপনারা ভিডিও চান, তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা সেটা আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই।